ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে যেমন ভাবে চেয়েছি বান্দা, আমি তোমাকে তোমার মায়ের গর্ভে তেমন করে আমি আল্লাহ তাআলা তোমাকে তৈরি করেছি। কথা বলেন ঠিক কিনা? মায়ের গর্ভের মধ্যে যদি আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধ করে দিতেন, পৃথিবীতে কারো কোনো ক্ষমতা ছিল না সেখানে আপনাকে আমাকে চোখের মধ্যে আলো লাগাইয়া দেয়, ছিল কেউ? মায়ের গর্ভ থেকে আমাদের যদি আল্লাহ তাআলা হাত ছাড়া তৈরি করতেন, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজের ক্ষমতা ছিল না সেখানে দুইটা হাত লাগাইয়া দেয়। আমাকে আপনাকে যদি 19টা আঙ্গুলওয়ালা বানাইতেন, পৃথিবীর কারো কোনো ক্ষমতা ছিল না সেইখানে আপনাকে হাতের পায়ের মিলে 20টা আঙ্গুল বানাইয়া দেয়। মায়ের গর্ভের মধ্য থেকে আল্লাহ তাআলা যদি আমাদেরকে অটিস্টিক বানায় দিতেন, সেখানে কারো কোনো ক্ষমতা ছিল না আপনাকে সুস্থ বানায় দেয়। মায়ের গর্ভের মধ্যে যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি আকলহীন জ্ঞানহীন বানায় দিতেন, পাগল বানায় দিতেন, মাতাল যদি আল্লাহ তাআলা আমাদেরকে বানায় দিতেন, পৃথিবীতে কারো ক্ষমতা ছিল না সেখানে আপনাকে জ্ঞান দান করে। ছিল কি? শুধু মাথা নাড়বেন না, জোরে বলবেন ছিল। তাহলে যেই মনিব এত সুন্দর করে আমাকে আপনাকে বানাইলেন, তার একটাই উদ্দেশ্য, আমরা তার ইবাদত করব, তার গোলামি করব। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে সেই মহান মনিব আল্লাহ তাআলাকে আমরা কেমন করে ভুলে যাই? কেমন করে আল্লাহ তাআলার হুকুম আমরা নাফরমানি করি, আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে দেই? কেমন করে আমাদের সাহস হয় হাত দ্বারা মানুষের ক্ষতি করি? কেমন করে সাহস হয় আমার পায়ের দ্বারা আমি মানুষের ক্ষতি করি? কেমন ভাবে আমার সাহস হয় আমার এই জ্ঞানের দ্বারা মানুষের ক্ষতি করি? আমার কি একটু মাথার মধ্যে চিন্তা আসে না? আল্লাহ তাআলা তো আমাকে হাত ছাড়া তৈরি করতে পারতেন, আল্লাহ তাআলা আমাকে জবান ছাড়া তৈরি করতে পারতেন, আল্লাহ তাআলা আমাকে জ্ঞানহীন অবস্থায় আল্লাহ তাআলা তৈরি করতে পারতেন, আল্লাহ তাআলা মায়ের গর্ভে আমাকে মৃত্যু দিয়ে দিতে পারতেন। কি খারাপ লাগতেছে বাবাজিরা? তো আমি এখন আসি আসলে যেই বিষয়ে আলোচনা, সেই বিষয়ে যাই। যে আয়াত আলোচনা করে তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে চলে আসি যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন, আর আমরা কেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আমার আলোচ্য বিষয় আজকে এটাই। এখানে সরাসরি চলে আসি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কানা আবাউকুম, যদি তোমার বাবার চাইতে, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানের চাইতে, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইয়ের চাইতে, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীর চাইতে, ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজনের চাইতে, ওয়া আমওয়াল, এবং তোমার সমস্ত সহায় সম্পত্তির চাইতে, আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্যের চাইতে, যে ব্যবসা বাণিজ্যের তোমার লাভ হওয়ার সম্ভাবনা থাকে এবং ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে, এরকম ব্যবসা বাণিজ্যের চাইতে, মাসাকিনু তারদাউনাহা, তোমার এরকম অট্টালিকার চাইতে, তোমার ঘর বাড়ির চাইতে, তোমার দালান কোঠার চাইতে, যদি তোমরা
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা এই সকল বিষয়ের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে যদি তোমরা বেশি ভালো না বাসো, এবং আল্লাহ রাসূল যে তোমাদেরকে জিহাদের জন্য ডাক দেয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যদি এই সমস্ত বিষয়গুলোর চাইতে যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা যদি তোমাদের কাছে বেশি পছন্দনীয় যদি না হয়, যদি ভালোবাসা যদি বেশি না হয়, তাহলে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ তাআলার সিদ্ধান্ত আসার ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। এখন আপনারা বলেন, আমরা আমাদের বাবাকে ভালোবাসি কি বাসি না? কথা বলেন। তারপরে আমরা আমাদের সন্তানকে ভালোবাসি কি বাসি না? আমাদের ভাইকে আমরা ভালোবাসি কি বাসি না? আমাদের স্ত্রীকে ভালোবাসি কি বাসি না? আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা ভালোবাসি কি বাসি না? আমাদের সম্পদকে আমরা ভালোবাসি কি বাসি না? আমাদের ব্যবসা বাণিজ্যকে আমরা ভালোবাসি কি বাসি না? আমাদের বাড়ি ঘর অট্টালিকা এগুলাকে আমরা ভালোবাসি কি বাসি না? দুই একজনে কোন ভালোবাসি, আরেকজন তারা আপনারা ভালোবাসেন না? আপনারাও ভালোবাসেন, আমিও কি করি ভালোবাসি। কিন্তু আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিলেন, তোমার মাকে ভালোবাসো সমস্যা নাই, তোমার বাবাকে ভালোবাসো কোনো সমস্যা নাই, তোমার ভাইকে ভালোবাসো কোনো সমস্যা নাই, তোমার স্ত্রীকে ভালোবাসো কোনো সমস্যা নাই, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ভালোবাসো কোনো সমস্যা নাই, তোমার সম্পদকে ভালোবাসো কোনো সমস্যা নাই, তোমার ব্যবসা বাণিজ্যকে ভালোবাসো কোনো সমস্যা নাই, তারপরে তোমার বাড়ি ঘরকে ভালোবাসো কোনো সমস্যা নাই, কিন্তু শর্ত একটাই, সেটা যেন আল্লাহ এবং তার রাসূলের চাইতে মহব্বত বেশি না হয়। কি বুঝতে পারছেন আপনারা? এদেরকে ভালোবাসতে হবে, কিন্তু তার ঊর্ধ্বে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত, বিবি বাচ্চার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। কি বিশ্বাস হয় আপনাদের? কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলবো না। তাহলে বলেন, আমরা আমাদের এই সন্তানকে ভালোবাসি, বিবি বাচ্চাকে ভালোবাসি, ছেলে মেয়েকে ভালোবাসি, আত্মীয় স্বজনদেরকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা কিয়ামতের ময়দানে থাকবে না। থাকবে? আমি আসতেছি একটু পরে আলোচনায়। এই ভালোবাসা কিয়ামতের ময়দানে থাকবে না। কিন্তু তোমরা উম্মত, তুমি যদি নবীকে ভালোবাসো, আমার নবী কিয়ামতের দিন তোমাকে ভুলে যাবে না। হাউজে কাউসারে তোমাকে ভুলে যাবে না, মিজানে তোমাকে ভুলে যাবে না, পুলসিরাতের মাঠে, পুলসিরাতের উপরে তোমাকে আমার নবী ভুলে যাবে না, হাসরের ময়দানে আমার নবী তোমাকে ভুলে যাবে না। মা বাবার ভালোবাসা দুনিয়াতে ক্ষণস্থায়ী, বাবার ভালোবাসা দুনিয়াতে ক্ষণস্থায়ী, স্ত্রী ভালোবাসা আমার স্বার্থের জন্য, তারপরে আমার সন্তান আমাকে ভালোবাসে আমার স্বার্থের জন্য, কিন্তু আমার নবী আমাকে স্বার্থের জন্য ভালোবাসে না। নবী আমাকে ভালোবাসে তার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতে নেওয়ার জন্য। একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। কারণ জোরে যদি সুবহানাল্লাহ বলেন, শয়তান তো এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাবে, ঠিক না? তাহলে কি একটু আস্তে বলবেন না জোরে? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। এখন আমরা আসি যে কিয়ামতের ময়দানে আমার
দিকে ভুলে যাবে আমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন, এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে তোমার যে বন্ধু ছিল, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কিয়ামতের দিন এক বন্ধু আরেক বন্ধুকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। উলামায়ে কেরাম এই তাফসীরের ভিতরে হামিম শব্দের তাফসীরের ভিতরে লিখেছেন, হামিম হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। দুনিয়াতে এরকম বন্ধু আছে না একজনকে ছাড়া আরেকজন থাকতে পারে না? এরকম বন্ধু আছে কি নাই? একেবারে সকল কিছু শেষ করে দিবে কিন্তু বন্ধুত্ব শেষ করবে না, এরকম আছে কি নাই? অথচ সেই বন্ধু কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো খোঁজ নিবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কিয়ামতের ময়দানে কোনো বন্ধুর খবর নিবে না। আল্লাহ তাআলা বলেন ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইজিম বিবানিহি। কিয়ামতের ময়দানে যখন মানুষ জাহান্নামী হবে তখন আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ ইয়াওয়াদ্দুল মুজরিমু, এই গুনাহগার কামনা করবে লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইজিম বিবানিহি, হে আল্লাহ আমার সন্তানটাকে জাহান্নামে নিয়া আমার সন্তানের বিনিময়ে আল্লাহ আপনি আমাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিন। তাহলে কিয়ামতের ময়দানে সন্তান এবং বাবার ভালোবাসা কি আছে? আমার কথা না আল্লাহর কথা। ওই যখন জাহান্নামের ফয়সালা যখন তার হবে, হওয়ার পরে লোকটা বলবে, আল্লাহ আমার এই সন্তানের বিনিময়ে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। তারপরে বলবে আল্লাহ ওয়া সাহিবাতিহি, তারপরে তার বলবে হে আল্লাহ আমার স্ত্রীর বিনিময়ে আমাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি বাঁচাইয়া দাও। আমার স্ত্রীকে জাহান্নামের মধ্যে বন্ধক রাইখা আল্লাহ তুমি আমাকে জান্নাতের ফয়সালা করে দাও। স্বামী স্ত্রীর মহব্বত কি কিয়ামতের ময়দানে আছে? বিপদে পড়লে কেউ কারো হয়। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আখিহিম, কিয়ামতের ময়দানে বান্দা বলবে, হে আল্লাহ আমার ভাইয়ের বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে নাও। হে আল্লাহ জাহান্নাম থেকে আমাকে ভাইকে বন্ধক রেখে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। ভাই ভাই কি কিয়ামতের দিন আছে? তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি, আল্লাহ তাআলা বলেন হে আল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বলবেন, হে আল্লাহ আমার সকল আত্মীয় স্বজনের বিনিময়ে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন। আমার এই আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আপনি জাহান্নামে নিক্ষেপ করে তাদের পরিবর্তে আমাকে আপনি জান্নাতি বানায়া দিন। ওই দিন কি আত্মীয়তার পরিচয় আছে? তারপরে সর্বশেষ বলবেন ওয়া মান ফিল আরদি জামিআ, সমস্ত মানুষকে আল্লাহ আপনি জাহান্নামে নিয়া সমস্ত মানুষের বিনিময়ে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে আপনি আমাকে জান্নাতে পৌঁছায়া দিন। তাহলে কি আমাদের উপায় আছে? যে সন্তানকে আমরা এত ভালোবাসি, যে বিবিকে আমরা এত ভালোবাসি, তারপরে আমরা যাদের জন্য আজকে এত পাগল পারা, আজকে তারা কেউ থাকবে না কিয়ামতের ময়দানে, কেউ কারো হবে, কেউ কারো হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে সে দৌড়াবে যাবে ভাইয়ের কাছে, ভাই আমার একটা নেকি মাত্র কম পড়েছে, একটা নেকি আমাকে দাও, একটা নেকি হলে আমি জান্নাতে যাইতে পারি। তার ভাই তার কাছ থেকে পলায়ন করবে সবার আগে। কথা আমার না আল্লাহ, আল্লাহর নাম নিতে কি আপনারা ভয় পান? তার কাছ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে।
ভাইকে গিয়ে বলবে, ও ভাই আমাকে একটা নেকি দাও না। ভাই বলবে, কে গো তোমায় চিনি না, দুনিয়াতে আমার ভাইও ছিল না। দুনিয়াতে আমার ভাই ছিল না, কিসের ভাই আজকে তুমি আমাকে পরিচয় দাও? কিয়ামতের ময়দানটা হবে এরকম। বিশ্বাস হচ্ছে বাবাজিরা? ভাইয়ের কাছ থেকে ব্যর্থ সে যাবে ওয়া উম্মিহি, যাবে তার মায়ের কাছে। মা, দুনিয়াতে তোমার কলিজার টুকরা ছিলাম, আমি তোমার সন্তান ছিলাম গো মা, আজকে আমার একটা নেকি মাত্র কম পড়েছে, একটা নেকি দাও গো মা, একটা নেকি হলে আমি জান্নাতে যাইতে পারবো। মায়ে বলবে, কে গো তোমায় চিনি না, দুনিয়াতে আমার সন্তান ছিল না, দুনিয়াতে আমার সন্তান ছিল না। কথা কি বিশ্বাস হয় না? ভাইয়ের কাছ থেকে ব্যর্থ, মায়ের কাছ থেকেও ব্যর্থ, তারপরে কার কাছে যাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আবিহি, তারপরে যাবে তার পিতার কাছে। ও আমার বাবা, দুনিয়াতে আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছো, এত কষ্ট আমার জন্য করেছো, বাজার থেকে রাত্রিবেলা আসার সময় আপেল কমলা হারিয়ে আসছো, আমাকে জাগাইয়া যে পর্যন্ত তুমি আমার মুখের ভিতর না দিতে পেরেছো, ততক্ষণ পর্যন্ত বাবা তুমি ঘুমাও নাই। আজকে আমি সেই তোমার আদরের সন্তান, কিয়ামতের ময়দানে একটু বিপদে পড়ে গেছি, আমার একটু নেকির দরকার। বাবারে, আমাকে একটা নেকি দেওয়া যাবে কিনা? বাবাও এক কথা, বাবা বলবেন, কে গো তোমায় চিনি না, দুনিয়াতে পুত্র সন্তান ছিল না, দুনিয়াতে পুত্র সন্তান ছিল না। কি কেউ কারো হবে? খারাপ লাগতেছে আপনাদের? তারপরে কার কাছে যাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া সাহিবাতিহি, তারপর যাবে তার স্ত্রীর কাছে যাবে, গিয়ে বলবে, ও আমার প্রিয়তমা স্ত্রী, দুনিয়াতে তোমার জন্য আমি কি করি নাই? তোমার জন্য ভরণ পোষণ দিয়েছি। দুনিয়াতে আমি তোমার আমার মধ্যে এত সুন্দর একটা সম্পর্ক ছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, হায়রে মধুর ভালোবাসা। আজকে আমার একটা নেকির দরকার, একটা নেকি হলে আমি বান্দা জান্নাতে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ফয়সালা করে দেবে। যে স্ত্রী এবং স্বামীর মধ্যে দুনিয়াতে এত মিল মহব্বত, এত ভালোবাসা, কিয়ামতের ময়দানে সেই ভালোবাসা আর থাকবে না। বিবি ডেকে বলবে, কে গো তোমায় চিনি না, দুনিয়াতে আমার স্বামী ছিল না, দুনিয়াতে আমার স্বামী ছিল না। এইটার ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বুঝাই, ওইটা তো হাসরের ময়দান। কিসের ময়দান? হাসরের ময়দান। দুনিয়ার একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে আমি দেই। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে না? ওই ভূমিকম্পে একজন মহিলা অত্যন্ত আবেগ নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, একটা পোস্ট দিয়েছে।
গেছে। যখন ভূমিকম্পটা শুরু হয়ে গেল, আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলল, আমার স্ত্রী, ভূমিকম্প শুরু হয়েছে, তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে পড়ো। এটা বলে আমার স্বামী এক সেকেন্ড দেরি করে নাই, সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে গেছে। অথচ আমার কোলে একটা ছোট শিশু সন্তান, আমার সেই সন্তানটার কথা আমার স্বামী মনে করে নাই। আমার সন্তানটার কথা আমার স্বামী দুনিয়াতে মনে করলো না। সে সিঁড়ি বেয়ে দৌড়ে নেমে গেল, কিন্তু আমি তো মা, আমি আমার সন্তানের কথা মনে করে আমি আর সিঁড়ি দিয়ে নামতে পারতেছিলাম না। তাহলে কি দুনিয়াতে কি বিপদে পড়লে ভালোবাসা থাকে? থাকে ভালোবাসা? আরেকটা ঘটনা আপনারা জানেন, বেশ কিছুদিন আগের ঘটনা। পানির মধ্যে লঞ্চে আগুন লেগেছে। লোকেরা লাগছিল না লঞ্চের মধ্যে আগুন? ওইখান থেকে আস্তে আস্তে একটা একটা করে মানুষ নদীতে ঝাঁপিয়ে পড়ছে। এক বাবা তার সন্তানকে কোলে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ছে। ঝাঁপ দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত তার শক্তি ছিল, ছেলেটাকে আগলে ধরে রাখার জন্য চেষ্টা করলো। সেই ছেলেটা, বাবা এবং ছেলে দুইজনে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করলো। যখন দেখতে পেল যে তার জীবনটা এখন আর রাখা সম্ভব নয়, নিজের জীবন বাঁচে না, তখন ছেলেটাকে বাবা পানির মধ্যে ছেড়ে দিতে চাচ্ছে। ছেলেটাকে পানির মধ্যে ছেড়ে দিতে চাচ্ছে, এমন সময় ছেলেটা বাবাকে জাপটে ধরে, বাবা আমাকে ছেড়ে দিও না, আমাকে বাবা তুমি ছেড়ে দিও না। বাবাকে বারবার যখন জাপটে ধরছে, বাবা বলে আমার জীবন তো আর বাঁচে না। যখন ছেলে যখন আমাকে হাতের মধ্যে এরকম করে ধরছে, যখন আমার ছেলে আমাকে বুকের মধ্যে এরকম করে জাপটা দিয়ে ধরে, ছেলেকে আমি কিছুতেই ছাড়াতে পারছিলাম না। এরকম করতে করতে যখন আমার প্রাণ যায় অবস্থা, ছেলেটা আমার হাতের মধ্যে এরকম করে আটকে ধরলো। আমি ছেলেটার হাতের মধ্যে আমি বাবা হয়ে এমন একটা জুড়ে কেমন বসাইয়া দিলাম, আমার ছেলে আমার হাতটা ছেড়ে দিতে বাধ্য হয়ে গেল। আমার সামনে আমার ছেলেটা আস্তে 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 পানির নিচে চলে যেতে লাগলো। আমি এই দৃশ্য বাবা হয়ে দেখলাম, আমার করার কোনো কিছু ছিল না। আরে বাবাজিরাম, ও রামকৃষ্ণ বাড়ির ভাইরা, কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না। দুনিয়াতে বিপদে পড়লে যখন কেউ কারো হয় না, আপন থাকে না, কিয়ামতের ময়দানেও কেউ কারো হবে না, কেউ কারো আপন থাকবে না। কি থাকবে বলেন? থাকবে? আমি কি কোরআনের বাইরে কথা বলছি? এবং কি দুইটা ঘটনা বললাম, বাস্তব ঘটনা। কি ঘটনা? বাস্তব ঘটনা, পৃথিবীতে ঘটে গেছে কয়েকদিন আগেকার খবর, অন্য দেশেরও না, আমার বাংলাদেশের খবর, ঠিক কি না? এখন আসুন যে সাহাবায়ে কেরাম তার বিবির চাইতে, তার সন্তানের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, তারপরে সম্পদের চাইতে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসছে কি বাসে নাই? বাসছে। আল্লাহর রসুলকে কেউ সামান্য কটূক্তি করতেন, এটাও তারা সহ্য করত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? আবু হুরায়রা অর্থ হচ্ছে কি বিড়াল ছানার পিতা, বিড়াল ছানার পিতা। এখন আবু হুরায়রা, ওর নাম ছিল আব্দুল শামস অথবা আব্দুল আমর, কিন্তু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবু হুরায়রা বসা, এর মধ্যে দেখা যায় কি আবু হুরায়রার পকেট থেকে একটা বিড়ালের বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বেরিয়ে পড়ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রসিকতা করে ডাক দিয়ে বললেন, হে আবু হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। কি বলছেন? একটু রসিকতা করে বলছেন, বিড়াল ছানার পিতা।
আবু হুরায়রা তারপরে থেকে সে তার নাম আর আব্দুস শামস আব্দুল আমর কিচ্ছু রাখে নাই। ওই দিন থেকে আবু হুরায়রা বলেন, আজকে থেকে আমার নাম আবু হুরায়রা, আমি বিড়াল ছানার পিতা। যেহেতু আমার নবীজি মুখ নিশ্চিত এই কথাটা বলে ফেলেছেন, কাজেই নবীকে আমি ভালোবাসি আর নবীর কথাকেও আমি ভালোবাসি, কাজেই আজকে থেকে আমার নাম আবু হুরায়রা। আবু হুরায়রার মা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু হুরায়রা যখন বাড়িতে যাওয়ার সময় তার মা আবু হুরায়রাকে গালিগালাজ করে, গালমন্দ করে, আবু হুরায়রাকে খেতে দেয় না, নির্যাতন করে, কষ্ট দেয়। আবু হুরায়রা কোনো কিছু মনে করে না। একদিন দেখা যায় কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে গালি দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথার সহ্য হয় নাই। আবু হুরায়রা চলে গেছে নবীজির দরবারে। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে কষ্ট দেয়, আমাকে গালিমন্দ করে, আমার মা আমাকে খেতে দেয় না, নির্যাতন করে, আমার কোনো কষ্ট নাই। হে আল্লাহর রাসূল, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন যেন আমার মা হেদায়েতের ছায়ার তলে চলে আসে। সাথে সাথে আবু হুরায়রার জন্য, আবু হুরায়রার মায়ের জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আসমানের দিকে উঠাইয়া দিবেন। দিয়ে আল্লাহ তাআলার কাছে নবীজি বলেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেছেন, দোয়া কি ফিরে আসবে? আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা, এইটা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে দেরি, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াইতে দেরি নাই। সাহাবায়ে কেরাম ডাকেও, আবু হুরায়রা তোমার কি হয়েছে, এত জোরে জোরে দৌড়াও কেন? কথা শুনো আবু হুরায়রা। আবু হুরায়রা কোনো কথা শুনে না। আবু হুরায়রা বাড়িতে গিয়ে যখন গেল, আবু হুরায়রা গিয়ে দেখে তার মা গোসলখানার মধ্যে, হাম্মাম খানার মধ্যে তার মা গোসল করতেছে। গোসলের পানির আওয়াজ পাইতেছে আবু হুরায়রা, এরকম পানির আওয়াজ পাইতেছে। আর আবু হুরায়রার মা বলতেছে, আবু হুরায়রা বাবা তুমি আসছো নাকি বাড়িতে? আজকের সুর কি চেঞ্জ না? চেঞ্জ। এতদিন গালিগালাজ করে আজকে বলতেছে বাবা তুমি বাড়িতে আসছো আবু হুরায়রা। আবু হুরায়রা তুমি একটু দাঁড়াও, আমি গোসল সেরে নিয়ে দিচ্ছি, আমাকে নিয়ে যাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আমাকে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এখন যখন আবু হুরায়রা চলে আসছে, সাহাবারা জিজ্ঞাসা করে, ও আবু হুরায়রা তুমি এত জোরে জোরে বাড়ির দিকে দৌড়ালে কেন? আবু হুরায়রা ডাক দিয়ে বলে যে আমি জানি আমার রাসূল দোয়া করতে দেরি, আসমানের মালিক দোয়া কবুল করতে কখনো দেরি করতে পারে না। আমি আবু হুরায়রা দেখি আমার রাসূলের দোয়া আল্লাহ তাআলার আরশে আগে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছি। কি আমার নবী হাত তুলতে দেরি হয়েছে, দোয়া কবুল হতে দেরি হয় নাই। এমন নবীর উম্মত আমরা। এই নবীকে ভালোবাসলে, এই নবীকে মহব্বত করলে, এই নবীজির ভালোবাসা কখনো বৃথা যেতে পারে? তাহলে কি আপনাদের খারাপ লাগতেছে? মানুষ কম নাকি কম? মানুষ আছে, মানুষ আছে, মানুষের অভাব নাই। বাজারে যান না, মেলার মধ্যে যান, কি পরিমাণ মানুষ আছে না? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এখানে বসার তৌফিক দেন নাই। এই জায়গায় ভালো মানুষ ছাড়া কেউ বসতে পারবে না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেছে, ভালোবাসছে, আল্লাহ তাআলা তাদেরকে এখানে বসাবে। হুজুর তোবারক হুজুর আছে? হ্যাঁ তোবারক হুজুর আছে না? তোবারক হুজুর আছে ইনশাআল্লাহ, চিন্তা করেন না আপনারা। ওটা প্রধান বক্তা আর উপর দিয়ে আরেক বক্তা, তার নাম তোবারক হুজুর। কি হুজুর? তোবারক হুজুর। এই তোবারক হুজুর আপনাদের সাথে মুসাফা করবে সর্বশেষ, ঠিক না? আমি বাবাজিদেরকে বলি, এই বাবা রে একটু আসো না ভিতরে, আসো আসো আসো
হ্যাঁ যুবক আসো আসো, মাশাআল্লাহ, যুবকদের জন্য তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এই যুবকদেরকে হানজালার মতো কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এদেরকে আবু বকরের মতো কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে যুবক নষ্টের দ্বার প্রান্তে চলে গেছে। আজকে যুবক আপনার দেখা যায় কি লাইনচ্যুত হয়ে গেছে, তারা ইসলাম থেকে দূরে, কোরআন থেকে দূরে, সুন্নাহ থেকে দূরে। আজকে এই জন্য আমাদের সমাজের এই অধঃপতনটা শুরু হয়েছে। তো আসি তারপরে আমরা ঘটনা, যে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন নবীজিকে। নবীজির সাথে হিজরত করেছিলেন কে? বলেন কে? কথা বলেন না কেন? আজকে আমাদের মুসলমানের অবস্থা এরকম হয়ে গেছে। নবীজির সাথে হিজরত করেছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিনের ঘটনায় আমার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমার হয়তো মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে, হয়তো আল্লাহ তাআলা অচিরে আমাকে আদেশ করবেন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, আর আমি নবীজির হিজরতের সাথী হবে তুমি আবু বকর। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ একদিন দুই দিন না, এক মাস দুই মাস নয়, কোন বর্ণনায় আসছে 4 মাস, কোন বর্ণনায় আসছে 6 মাস। 6 মাস পরে আমার দিনের নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় গিয়ে তার এরকম করে নক করলেন, আবু বকর তুমি কি বাড়িতে আছো? জাস্ট এতটুকু বলা দেরি। আবু বকর ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি হাজির। দরজা খুলতে দেরি আবু বকর, বের হইতে একটা সেকেন্ড দেরি করে না। নবীজি বলেন, আবু বকর তুমি এরকম করে তলপি তলপা সহ কেমন করে এত তাড়াতাড়ি তুমি চলে আসলাম? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 4 মাস আগে আমাকে বলেছিলেন আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে, আর এই হিজরতের সাথী হব আমি আবু বকর। আজকে থেকে 4 মাস যাবত আমি আবু বকর এই বিছানার মধ্যে কখনো পিঠে লাগাই না। কয় মাস? আমি সর্বদা রেডি হইয়া আমার তলপি তলপা সহ আমি আবু বকর এরকম দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়াইয়া থাকি। আমার প্রাণের নবী কখন জানি এসে ডাক দেয়, আমি হিজরত করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আমার একটু সময়ের ব্যবধানে, আমার একটু অসাবধানতার কারণে যদি আমার রাসূলের জীবন চলে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব ইয়া রাসূলুল্লাহ। এই জন্য সেই দিন থেকে নিয়ে আজকে 4 মাস পর্যন্ত অথবা 6 মাস পর্যন্ত আমি আবু বকর বিছানার মধ্যে কখনো পিঠে লাগাই না। এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কেমন? আসতেছি, এখন বলতেছি সাহাবায়ে কেরামের কথা, তারপরে আসবো আমরা কেমন ভালোবাসি, ঠিক না? উহুদের যুদ্ধে একটা ঘটনা ঘটে গেল। কোন একজন ঘোষণা দিয়ে দিল, উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করেছেন। এই খবর শোনা মাত্র একজন মহিলা সাহাবী উহুদের দিকে দৌড়াচ্ছেন। আস্তে আস্তে যখন দৌড়াচ্ছেন, পথিমধ্যে ওই মহিলা সাহাবীকে একজন খবর দিল, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। মহিলা ডাক দিয়ে বলেন, যুদ্ধের ময়দানে আমার ভাই শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাতে আমার কোনো আপত্তি নাই, তাতে আমার কোনো পরোয়া নাই। বলো আমার দিনের নবী জিন্দা আছে কিনা, তোমরা সেই কথা বলো। এই কথা বলে মহিলা আবার উহুদের দিকে দৌড়।
কিছুক্ষণ পর তাকে আবার আরেকজন ডাক দিয়ে বলতেছে, ও মহিলা সাহাবীরে শুনো, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। মহিলা সাহাবী ডাক দিয়ে বলে, যুদ্ধের ময়দানে আমার ছেলে শহীদ হয়েছে, আমার কোনো পরোয়া নাই, কোনো আপত্তি নাই। যুদ্ধের ময়দানে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার কোনো আপত্তি নাই। বলো আমার দিনের নবী জিন্দা আছে কিনা? এই কথা বলে মহিলা আবার উহুদের দিকে দৌড়। আবার আরেকজন মহিলাকে সংবাদ দিল, যুদ্ধের ময়দানে তোমার ভাই নাই, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। মহিলা সাহাবী ডাক দিয়ে বলেন, যুদ্ধের ময়দানে আমার ছেলে শহীদ হয়েছে, যুদ্ধের ময়দানে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, যুদ্ধের ময়দানে আমার বাবা শাহাদাত বরণ করেছে, যুদ্ধের ময়দানে আমার ভাই শহীদ হয়েছে, আমার তাতে কোনো পরোয়া নাই। বলো আমার দিনের নবী জিন্দা আছে কিনা, তোমরা সেই খবরটা আমাকে দাও। কেউ বললো যে না না, কোনো সমস্যা নাই, আমার দিনের নবী যুদ্ধের ময়দানে একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু আমার দিনের নবী এখনো জিন্দা আছে। তারপর মহিলা আস্তে আস্তে শান্ত হলেন। এটাই হচ্ছে তাদের ভালোবাসার নমুনা। তারা কি সম্পদের চাইতে বেশি ভালোবাসতেন? বাবার চাইতে বেশি ভালোবাসতেন? ভাইয়ের চাইতে বেশি ভালোবাসতেন? এখন আসেন, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসতেন কিনা? যখন শুনতে পেল যুদ্ধের ময়দানে নবীজির শাহাদাত বরণ করেছে, এরকম খবর যখন শুনতে পাইল হানজালা, স্ত্রীর সাথে মাত্র সহবাস করেছে, গোসল করবে, গোসলের পানি মাথায় ঢালবে, এমন সময় সংবাদ শোনার পরে বিবিকে ডাক দিয়ে বলে, বিবিরে তাড়াতাড়ি করে তলোয়ারটা আমার হাতে তুলে দাও। এই দুনিয়ার জমিনে যদি আমার নবী বেঁচে না থাকেন, আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই, তাড়াতাড়ি করে আমার তলোয়ারটা দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। যুদ্ধের ময়দানের দিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছে। বিবি ডাক দিয়ে বলে, ও হানজালা, আমার পাড়ের প্রিয়তম স্বামী, একবার আপনার চেহারাটা শেষবারের মতো আমাকে একটু ঘুরে দেখান না, আপনাকে একটা বার আর একটু শুধু দেখব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিকে ঘুরতে যে সময় লাগবে, এর মধ্যে যদি দিনের নবী চলে যায়, তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে আমি হানজালা কি জবাব দিব? কাজে হানজালার গোসলের চিন্তা করলেন না, চলে গেলেন যুদ্ধের ময়দানে। সেখানে গিয়ে কাফেরদেরকে টুকরা টুকরা করে, কাফেরদেরকে খতম করে শেষ পর্যন্ত নিজেও শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে সাহাবাদের লাশ জড়ো করতেছেন। হানজালার স্ত্রী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদের লাশ তো যেরকম রক্ত মাখা কাপড়ে থাকবে সেভাবেই দাফন করতে হবে, কোনো গোসল দেওয়া যাবে না, এটা ইসলামের বিধান। এই বিধান যখন আসলো, এই বিধান অনুযায়ী আল্লাহ রাসূল, আপনার সাহাবী হানজালা আমার সাথে সহবাস করেছে, তার উপর গোসল ফরজ হয়েছে, কাজে আপাতত আপনি তাকে ফরজ গোসল করাইয়া তারপর আপনি তাকে আপনার দাফন কাফনের ব্যবস্থা করে দেন। হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পরে দেখা যায় হানজালার লাশ জমিনের মধ্যে আছে। হানজালার মাথার চুল বেয়ে বেয়ে টপ টপ করে দুনিয়ার জমিনে পানি পড়ছে, মনে হয় হানজালাকে কেউ এই মাত্র গোসল দিয়ে দিল। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হানজালার ফরজ গোসল আর আপনার দেওয়ার দরকার নাই। হানজালার গোসল আল্লাহর ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে, আল্লাহর ফেরেশতারা তাকে গোসল দিয়ে দিয়েছে, বলি না সুবহানাল্লাহ। ওই হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। এই হানজালা পাগল ছিল, এই নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। এইটা ছিল নবীর প্রেম।
এগুলা কি ছিল? নবীর প্রেম। তারপর আরেকটা সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই। এরকম করে আরেকজন সাহাবী ছিল, তার নাম ছিল দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দাসিনা দেখা যায় এক যুদ্ধের ময়দানে একজনকে খতম করে দিয়েছিল। তার প্রতিশোধ নেওয়ার জন্য কতিপয় কাফেররা তাকে ধরে নিয়ে একটা উন্মুক্ত প্রান্তে, তাকে যখন দেখা যায় কি আপনার এরকম করে তার মৃত্যুদণ্ড দিবে, এরকম দেওয়ার সময় আবু সুফিয়ান চলে আসছে। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, ও দাসিরা রে, তোমার জায়গায় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিনিময়ে তোমাকে হয়তো ছেড়ে দেওয়া যেতে পারে। দাসিরা ডাক দিয়ে বলে, সাবধান, ও আবু সুফিয়ান, তুমি যা বলেছো এই পর্যন্তই ক্ষান্ত থাকো। আমার পরিবর্তে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা হত্যা করবে তো দূরের কথা, আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাটা বিঁধুক, এই পরিমাণ কষ্ট আমি দাসিনা সহ্য করতে পারবো না। আমার রাসূলকে আমার পরিবর্তে তোমরা হত্যা করবা তো দূরের কথা, রাসূলের গায়ে একটা কাটা লাগুক, এটাও দাসিনা আমি সহ্য করতে পারি না। এইটা হচ্ছে তাদের নবীর প্রেম। এটা তাদের কি? নবীর প্রেম। আমরা কি এরকম ভালোবাসতে পারতেছি? হ্যাঁ, এটা শোনার পরে আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, ও কাফেররা, তোমরা শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতেরা, তার অনুসারীরা যে পরিমাণ ভালোবাসে, এই পরিমাণ ভালোবাসতে আমি আর অন্য কাউকে কখনো দেখি নাই। এখন আছেন সম্পদের বিনিময়ে, সম্পদের চাইতেও তারা নবীকে বেশি ভালোবাসতেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধন সম্পদের কি কমতি ছিল? কমতি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের জন্য কিছু মালামাল সংগ্রহ করতেছেন। ও সাহাবীরা, তোমরা কে কি পারবা আমার এই চাদরের মধ্যে দিয়ে দাও। এক এক সাহাবী এক এক কিছু বাড়ির থেকে এনে চাদরের মধ্যে রাখতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক, অমক সাহাবী এরকম করে এত হাজার দিরহাম, অমক এত হাজার দিরহাম, অমক এত, এরকম করে দিতেছে। আর একটু পরে দেখা যায় আবু বকর চলে আসছে, হাতে একেবারে ছোট একটা টুপলা, এরকম ছোট একটা টুপলাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরের মোবারকের মধ্যে রেখে দিয়েছেন। দেওয়ার পরে নবীজি বললেন, হে আবু বকর, তুমি এরকম যে চাদরের মধ্যে অল্প কিছু নিয়ে আসছো, বাড়িতে তুমি কি রেখে আসছো আবু বকর? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আমার আর একটা দিরহাম কানা করি পর্যন্ত আমি বাড়িতে রাখি নাই। বাড়িতে একমাত্র রেখে আসছি আমি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি ছাড়া আমি আর বাড়িতে কোনো কিছু রেখে আসি না। এইটা হলো তাদের ভালোবাসার নমুনা। সম্পদের চাইতেও তারা কি করতেন? নবীজিকে বেশি ভালোবাসতেন। আরেকটা ঘটনা শোনায় দেয় আপনাদেরকে। জৈনক এক আনসারী সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, দেখা যায় আনসারীর এরকম ছোট ছোট দুইটা বাচ্চা, এরকম বাচ্চা দুইটার হাত এরকম করে বেঁধে রেখে দিয়েছে। নবীজি বললেন, ও সাহাবী, এই বাচ্চা দুটার হাত এরকম করে বেঁধে দিয়েছো কেন বলো? সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার বাড়ির উপরে ইহুদির খেজুর গাছ, যেটা আমার বাড়ির উঠানের দিকে এরকম করে হালা, এরকম করে হেলে পড়ে গেছে,
সেইখান থেকে দুই একটা করে খেজুর আমার বাড়ির মধ্যে পড়ে, সেই খেজুরগুলা টুকাইয়া আমার এই সন্তান দুটা যখন ক্ষুধার যন্ত্রণায় কিছু না পায়, তখন সেই খেজুরগুলা টুকাইয়া আমার সন্তানগুলা খেয়ে জীবন ধারণ করে। ইয়া রাসূলুল্লাহ, কষ্টের কথা কি বলবো। এরকম করে যখন খেজুরগুলা খাই, ইহুদি এসে মাঝে মাঝে মুসলমানের বাচ্চা বলে ডাক গালি দেয়, এটা আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার সন্তানের হাত দুটা আমি বেঁধে রেখে দিয়েছি গো আল্লাহর রাসূল। এইটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা বললেন না, চলে আসলেন মসজিদে নববীতে। চলে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে এরকম করে অশ্রু মুবারক টপ টপ করে পড়তেছে। উমর ডাক দিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আপনার কি হয়েছে? কে আপনাকে কষ্ট দিয়েছে? আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে গালি দিয়েছে? আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারবো না। আলী ডাক দিয়ে বলতেছে একই কথা, উসমান ডাক দিয়ে বলতেছে একই কথা, আবু বকর ডাক দিয়ে বলতেছে, হে রাসূল, কে আপনাকে কষ্ট দিয়েছে আপনি একটু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমরা কেউ পারবে না আমাকে একটা খেজুর গাছ কিনে দেওয়ার জন্য? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা খেজুর গাছ কেন আপনার জন্য? আমাদের পুরা জীবন, সহায় সম্পত্তি, ধন সম্পদ, সকল কিছুই আপনার জন্য দান করতে আমরা প্রস্তুত আছি, শুধু একটা খেজুর গাছ কেন? নবীজি ডাক দিয়ে বলেন, যাও ওই সাহাবীর বাড়িতে, ওই সাহাবীর বাড়ির উপরে একটা ইহুদির খেজুর গাছ, একটা খেজুর গাছ এরকম করে হেলে আছে আমার সাহাবীর বাড়ির উপরে। ওই খেজুর গাছটা কেউ আমাকে কিনে দিতে পারবা কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, যা ইহুদিরে বলে, ইহুদিরে, ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবি নি? ইহুদি সুযোগ পাইয়া গেল, এই খেজুর গাছটা তার কেন এত দরকার? ইহুদি ডাক দিয়ে বলে, বেচতে পারি, কিন্তু একটা গাছের বিনিময়ে আমাকে 10টা গাছ দিতে হবে। আবু বকর বলে, 10টাই দিব। তারপরে ইহুদি রাজি হয় না। ইহুদি পরে যে না জানি কোন বিপদে পড়েছে, আবার বলতেছে, এই 10টা গাছ দিলে হবে না, একটা গাছের বিনিময়ে আমাকে 20টা গাছ দিতে হবে। আবু বকর ডাক দিয়ে বলে, ইহুদি রে, 20টা গাছ দেওয়ার জন্য আমি আবু বকর রাজি আছি। ইহুদি সুযোগ পাইল, হায় রে, এই গাছের মূল্য কেন এত? ইহুদি বলতেছে, না না, আমাকে 20টা গাছ দিলে হবে না, আমাকে কমপক্ষে 30টা গাছ দিতে হবে। কয়টা গাছ? 30টা। আবু বকর 30টা দেওয়ার জন্যই রাজি হয়ে গেল। ইহুদি বলতেছে, 30টাই হবে না, আমাকে 40টা দিতে হবে। সুযোগ পাই না এরকম আমরা, হ্যাঁ, যে একটা জিনিস আমার দোকানে আছে, এরকম ব্যবসায়ী আমরা আছি না, এটা 150 কম বিক্রি করবো না। ইহুদি সুযোগ পেয়ে গেল, এরকম আলাপ করতে করতে 100টা খেজুর গাছের বিনিময়ে ইহুদি সেই গাছটাকে দেওয়ার জন্য রাজি হয়ে গেল। আবু বকর পরে লিখে দিলেন, যাও, আমার ওই যে 100 খেজুরের বাগান, 100 গাছওয়ালা খেজুরের বাগান, এইটা আমি তোমার নামে লিখে দিলাম, তুমি এই একটা খেজুর গাছ আমি আবু বকরের নামে লিখে দাও। এরকম করে লেখাপড়া শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেজুর গাছের দলিল এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার জন্য খেজুর গাছ আমি ক্রয় করে এনেছি, 100টা খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ আমি আবু বকর ক্রয় করেছি। বলি সুবহানাল্লাহ। এরকম ভালোবাসতেন তারা। আর আমরা কি এখন যদি কই যে ভাই 10,000 টাকা কেনা দিবেন, খালি মাফলার আস্তে আস্তে খালি উপর তুলবেন, আপনারা নাই কন তুলবেন না উপর? আমাদের অবস্থা হয়েছে এটা, মইরা যাইতাম কিন্তু দান করতাম না। তারা নবীর সন্তুষ্টির জন্য, নবীর ভালোবাসার জন্য নিজের জান মাল সকল কিছুর চাইতে তারা নবীকে বেশি ভালোবাসতো, মহব্বত করত। এখন আমরা, নবী আমাদের মাঝে নাই, আমাদের কি ভালো, কাকে ভালোবাসতে হবে, কি ভালোবাসতে হবে? নবীর সুন্নত এবং কি নবীর আদর্শ। আল্লাহ
আল্লাহ বলেন তোমরা যদি নবীকে ভালোবাসতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। আমি নবীকে ভালোবাসলে তোমাদের লাভ হবে কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ তাআলা যদি তোমাদেরকে ভালোবাসে তখন তোমাদের লাভ হবে কি? আল্লাহ তাআলা তোমাদের পুরস্কার দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এখন নবীজি নাই, আমরা ভালোবাসতে হবে আমাদের কি? নবীজির সুন্নাত। কি ভালোবাসতে হবে? নবীজির সুন্নাত, নবীজির কর্ম পদ্ধতি আমাদেরকে ভালোবাসতে হবে। নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো কাল কিয়ামতের ময়দানে সেই নবী এবং আমি সেই নবীর সাথে সেই আমার উম্মত একসাথে জান্নাতে থাকবো। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, পীরে কামেল হযরত মাওলানা আলমগীর হোসেন কুতুবপুরী সাহেবের আগমন। রামকৃষ্ণ বাড়ির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আজকে আমাদের যে প্রধান মেহমান উনি আমাদের মাঝে চলে আসছে। আপনারা ওনার আলোচনা শুনবেন। আমি তো মাত্র হাত ধোয়াই গেলাম, ঠিক না? কি আপনাদের কষ্ট দিলাম? খারাপ লাগলো আপনাদের? হ্যাঁ, নবীজি বলেন এখন আমি নবীজি এখন দুনিয়াতে নাই, আমাদের কি করতে হবে? আমরা মুসলমান অথচ আমার মাথা থেকে পা পর্যন্ত একটা রাসূলের সুন্নত নাই আছে, অথচ আমরা শেষ জামানার উম্মত দাবি করি। আরে দেখেন না, মেসির ভক্তটা মেসির 10 নম্বর জার্সি পরে, নেইমারের আপনার ভক্তরা নেইমারের 10 নম্বর হলুদ জার্সি লাগায়, আর তুমি মুসলমান নবীর উম্মত দাবি করো, তোমার মুখে নাই দাড়ি। মুখে কি নাই? ভাই যাদের দাড়ি নাই আবার মনে করেন না যে আমগর দেখে দিয়ে কইতেছে, ঠিক আছে না? নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে ফাকাদ আহাব্বানি, এবং সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে একত্রে জান্নাতে থাকবো, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে, যে যাকে ভালোবাসবে তার সাথে কাল কিয়ামতের ময়দানে তার হাসর হবে, বলে সুবহানাল্লাহ।